মাটন বিরিয়ানির রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকের আবার একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি, রেস্টুরেন্টের নানান রেসিপি নিয়ে আমি চলে আসব। চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। একটু বিরিয়ানির কালার জলের মধ্যে কম করে গুলে নিয়েছি, এইভাবে গুলে নেবেন। নিয়ে আতর দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ, একটু বড় চামচের বা ওই যে ঢাকাটা থাকে তার 2 বার গোলাপ জল আর 2 বার কেওড়া জল নিয়ে আমি একেবারে মিক্সড করে দিলাম। আর বাকি আর যে জিনিসগুলো লাগবে চলুন পাটিংটা দেখিয়ে দিই। প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি, রাইসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশি পরিমাণে ঘি দেবেন। আমি 2 প্লেটের মতো বানাবো, আলাদা করে বেরেস্তা করিনি। মাটন কষার আগে যে পেঁয়াজটা ভেজেছিলাম তার একটু অংশ তুলে রেখে দিয়েছিলাম। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ সুস্বাদু হয় মাটন। এটা বিরিয়ানি মশলা হোমমেড, আমার বাড়িতে বানানো। যদি আপনাদের লাগে বলবেন, আমি পরে নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসব। হোমমেড বিরিয়ানি মশলা আমি বাড়িতে যেসব মশলা ব্যবহার করি প্রত্যেকটাই আমার বাড়িতে নিজের বানানো। এবার আমি মাটন কষার রেসিপি আগের দিন দিয়ে দিয়েছিলাম, ওই মাটন কষা দিয়েই এই বিরিয়ানিটা বানাচ্ছি। একসঙ্গে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই পার্ট পার্ট করে দিলাম বন্ধুরা। 2 পিস আলু আর 4-5 পিস মাটন। বাড়িতে বানালে সুবিধাটা কি বন্ধুরা, ইচ্ছা মতো মাটন দিন। সামান্য, আমি জুস বেশি করিনি, অনেকেই দেখেছেন একটু ঘনত্বটা রেখেছি। এবার ওর উপর দিয়ে আমি আবার রাইস দিয়ে দেবো। এই দুটো পার্টে আমি এটাকে ভাগ করা দেখিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর বলে দিই, এই ভাতটা আমি বানিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে 90%, 80% নয় কিন্তু 90% লবণ দিয়ে দেবেন ভাতটাতে। আবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, দেখুন। অবশ্যই কিন্তু ভাতের মধ্যে লবণটা দেবেন, তাহলে কিন্তু ভালোভাবে ছড়িয়ে যায় লবণটা, স্বাদটা অনেক বাড়ে। এবার আবার একটু বিরিয়ানি মশলাটা কিন্তু একটু বেশিই লাগবে, দারুণ একটা সুস্বাদু টেস্ট আসে। এবার আমি যেটা মিক্স করে রেখেছিলাম জলটা, ওটা একবার ঘুরিয়ে দিয়ে দেব। দেখুন ঠিক ওইভাবে দেবেন, তাহলে সব জায়গায় কালারটা কী হবে, আসবে। একটু কালারফুল না দেখতে হলেও কিন্তু ভালো লাগে না। আমার হয়েই গিয়েছে। এবার আমি এটাকে আর কিচ্ছু না, খুব সাদামাটাভাবে এইভাবেই বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট আসে বন্ধুরা। এবার এটাকে আমি লো আঁচে বসিয়ে দেব 7-8 মিনিটের জন্য, বেশি লাগে না, একদম লো আঁচে 7-8 মিনিট বসিয়ে দিচ্ছি। দিলে রেডি হয়ে যাবে আমাদের গরম গরম বিরিয়ানি। দেখুন ওই ঢাকাটা কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে। কড়াটা আমি ওই কারণেই ব্যবহার করেছি, যাতে এই ঢাকাটা আমি পুরো দমে রাখতে পারি। এইভাবে আপনারা বানাবেন। প্রায় হয়ে এসছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বিরিয়ানিটা খুলছি, কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মাটন বিরিয়ানি। আমাদের বাড়িতে আর কিন্তু কেউ খায় না বিরিয়ানি, বাবু একাই খাবে, বাবুর জন্য বানিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কি ধরনের রেসিপি আপনারা জানতে চান কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার। দারুণ সুগন্ধ বেরিয়েছে। আমার ছেলের জন্য বাড়ছি, অবশ্যই জানাবেন কেমন ঝরঝর হয়েছে। দেখুন বন্ধুরা, সুন্দর টেস্টি মাটন বিরিয়ানি।